শীতকাল মানেই হলো কড়াইশুঁটির কচুরি আর এক বাটি কষা আলুর দম। তো প্রথমেই এই নরম পুর ভরা কড়াইশুঁটির রেসিপি নিয়ে আসলাম। একটা পাত্রে আমি 3 কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আটা দিয়ে করতে পারেন, কিন্তু ময়দার টেস্টটা আলাদাই হয়। সামান্য নুন, সামান্য চিনি, 1 চামচ মতো ঘি আর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। আপনারা সাদা তেল দিয়েও শুধু ময়ম দিতে পারেন, আবার ঘি দিয়েও শুধু ময়ম দিতে পারেন। আমি দুটোই ইউজ করলাম। ময়ম হয়েছে এরকম মুঠো করে দেখলে পরেই বুঝতে পারবেন। মুঠোও হয়ে যাবে, আবার হাত দিলে ভেঙেও যাবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে যত ভালো করে ডলে ডলে মাখবেন, তত সুন্দর লুচিটা হবে ফোলা ফোলা। এরকমভাবে আমি অনেকক্ষণ ধরে মেখে মেখে ময়দাটাকে একদম নরম মসৃণ করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন। এখন পুরের পালা। কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইয়ে সামান্য একটুখানি তেল আর 1 চামচ ঘি। আপনারা সাদা তেলের বদলে সর্ষের তেলও দিতে পারেন। একটুখানি হিং দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে নেব। আর কড়াইশুঁটির কচুরিতে আপনারা কালো জিরাও ফোড়নে দিতে পারেন। আমারও খুব একটা ভালো লাগে না, তাই দিলাম না। এবারে ওই বেটে রাখা কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু একটু করে তেলের মধ্যে সবটা দিয়ে নেব। নিয়ে ভালো করে ভাজতে হবে। এবারে এটাকে ভালো করে ভেজে একটুখানি নুন, একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে কিন্তু ভালো করে কড়াইশুঁটিটাকে ভেজে নিতে হবে। তারপরে একটুখানি স্বাদের জন্য আমি চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে নাও করতে পারেন, কারণ এখন তো প্রথম প্রথম কড়াইশুঁটি উঠছে, এমনিই মিষ্টি হয় খেতে। এই যে কড়াই থেকে যখন উঠে আসছে, পুরটা আমার রেডি হয়ে গেল। ততক্ষণ আমি এই ময়দাটাকে রেস্টে রেখেছিলাম, তাই আবার আরেকটুখানি মথে নিচ্ছি। তারপরে এখান থেকে এখন ছোট্ট ছোট্ট করে গোলাকারে আমি লেচি কেটে নেব। একটুখানি লুচির থেকে বড় লেচিটা কাটবো, না হলে কিন্তু পুরটা দেওয়ার পরে বেলার সময় ফেটে যেতে পারে। এবারে গোল্লাটাকে গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে দেবো। আশা করি আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার হাতের মোশন দেখে বুঝতে পারছেন। তারপরে এর ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পুরো আটাটাকে এক জায়গায় এনে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো, যাতে একটুও কোথাও দিয়ে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু বেলতে গেলে ভেঙে যাবে। সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়ে এবারে এটাকে আমি আলতোভাবে বেলে নেব। খুব প্রেশার দিয়ে বেলতে গেলে কিন্তু কড়াইশুঁটির পুরটা সাইড দিয়ে ফেটে বেরিয়ে আসবে। খুব বড় করারও দরকার নেই, আর খুব প্রেশার দিয়ে বেলারও দরকার নেই। মোটামুটি একটা লুচির আকারে গোল আকারে বেলে নিলেই হয়ে যাবে। আমার কড়াইশুঁটির কচুরিটা কিন্তু বেলা একদম রেডি। এবারে ভাজার পালা। এটাকে বেলতে বেলতেই আমি কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন একে একে কড়াইশুঁটির কচুরিগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে এই ছান্তাটা দিয়ে চেপে চেপে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। অনেককে দেখেছি কড়াইশুঁটির কচুরি একটু সাদাটে ধরনের রাখে। আমাদের আবার বাড়িতে কেউ খুব একটা সাদাটে হলে খেতে চায় না, তাই আমি হালকা লালচে করে কড়াইশুঁটির কচুরিটাকে ভেজে নিচ্ছি। আমার কড়াইশুঁটির কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরও নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য।